আজ আপনি শুনবেন আরব্য রচনার বিখ্যাত গল্প সিনবাদের প্রথম সমুদ্রযাত্রা। গল্পটি অনুবাদ করেছেন ক্ষিতিশ সরকার। গল্পটি আমরা সংগ্রহ করেছি মৌসুমী প্রকাশনী হতে প্রকাশিত সহস্র এক আরব্য রজনী থেকে। ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ। খলিফা হারুন আর রশিদের সময়ে বাগদাদে সিনবাদ নামে দরিদ্র কুলি বাস করত। অন্যের মোট বয়ে কোনো রকমে তার দিন যেত। একদিন সে দারুণ গ্রীষ্মের খরতাপে দগ্ধ হয়ে পেল্লায় ভারী মোট মাথায় করে নিয়ে চলছিল। ঘামে সারা শরীর নিয়ে যাচ্ছিল। হাঁপাতে হাঁপাতে এক বিরাট সওদাগরের বাড়ির ফটকের সামনে এসে থামল। পা আর চলতেই যায় না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাছেই একটা রোয়াকের উপর মোটটা নামিয়ে সে বসে পড়ল। মনে হয় একটু আগেই ফটকের সামনেটায় কেউ গোলাপ জল ঢেলে দিয়ে গেছে। মৃদুমন্দ হাওয়ায় গোলাপ জলের মন মাতানো সুবাস বড় মধুর লাগে। সিনবাদের সকল ক্লান্তি কেটে যায়। প্রাণ ভরে সে গোলাপের গন্ধ আঘ্রাণ করতে থাকে। কান পাতলে শোনা যায় সওদাগরের বাড়ির অন্দর থেকে অপূর্ব মিষ্টি গানের কলি ভেসে আসছে, সেই সঙ্গে তানপুরার সুমধুর টান। সিনবাদ ফটকের ফাঁকে মাথাটা ঝুঁকিয়ে দৃষ্টিপাত করে। একটা বাগিচা, ঝকঝকে তকতকে, কত বিচিত্র নানা বর্ণের বাহারি সব ফুল, দু চোখ জুড়িয়ে যায়। এমন সাজানো গোছানো বাগান সে বড় একটা দেখেনি। সাধারণ লোকের কথা তো দূরে থাক, অনেক সুলতান বাদশার বাগিচাও এমন সুন্দর হয় না। এতক্ষণে সে বুঝতে পারল গুলাবের সুবাস কোথা থেকে আসছে। মৃদুমন্দ সমীরণে চারদিক সুগন্ধ মদির হয়ে গেছে। সিনবাদ এই প্রথম অনুবাদ করতে পারে জীবনে কত গান আছে, কত ফুল আছে, কত রূপ আছে, কত গন্ধ আছে, কিন্তু সেসব তার জন্য নয়। এই গান, এই ফুল, এই গন্ধ তাদের মতো দরিদ্রের জন্য নয়। ধনীর দুলাল হয়ে জন্মালে তবেই এইসব ভোগ করার অধিকার থাকে। সিনবাদ ভাবতে থাকে, প্রতিনিয়ত আমি ধনির মোট বয়ে বেড়াই, কত সোনা দানা হিরে জহরত বয়ে নিয়ে যায় বিদ্যমানের বাড়ি। কিন্তু হায় আমার নসিব, কয়েকটা দিরহাম ছাড়া সেসব আমি চোখেও দেখতে পাই না। সেসব ধনরত্ন বিলাসের সামগ্রী যারা ভোগ করে তারা তো ভিন্ন গোত্রের মানুষ। বিলাস বাসন তাদের জন্মগত অধিকার, আমি মোট বয়ে চলি। এই তো আজও যে মোটের অত্যাধিক ভারে আমি ঘর্মাক্ত, ক্লান্ত এবং নজর হয়ে এখানে বসে পড়তে বাধ্য হয়েছিলাম। জানি এর মধ্যে যে আনন্দ বিলাসের উপকরণ আছে তাতে বহুজন বৃত্তের বিবিধ বিনোদন হতে পারবে। মনের দুঃখে গান ধরে। সে গানে হৃদয়ের সকল ব্যথা বঞ্চনা গলে গলে ঝরতে থাকে। অনেকক্ষণ জিরিয়ে শরীর এবং মন বেশ জুড়িয়ে গেছে। মোটটা মাথায় তুলে আবার সে যাত্রা করতে উদ্যত হয়েছে। এমন সময় ফটকটা খুলে গেল। একটা ছোট্ট বান্দা বেরিয়ে এলো, মুখে বেশ মিষ্টি হাসি। কোনো রকম ভূমিকা না করেই সিনবাদের একটা হাত ধরে সে টানে। আমার মালিক তোমাকে ডাকছে, চলো। সিনবাদ অবাক হয়, ভয়ও পায়, না যাওয়া ছুতো খুঁজতে থাকে। যা হোক, একটা কিছু বলে ছেলেটাকে বোঝাতে হবে তো, কিন্তু ভেবে পায় না কি বলবে। ছেলেটা আবার হাত ধরে টানে। চলো না, আমার মালিক তোমার সঙ্গে কথা বলবে। ছেলেটি একেবারে নাছোড়বান্দা। সিনবাদ বলে, কিন্তু আমার এই মোট, এটা কোথায় রেখে যাব? সে তুমি কিচ্ছু ভেবো না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ফটকে পাহারা আছে না, পাহাড়ওয়ালার কাছে রেখে চলো। ভয় নাই, কেউ কিচ্ছু নেবে না। পাহারাওয়ালার কাছে মোটটা গচ্ছিত রেখে সিনবাদ খুদে বান্দাটার পেছনে পেছনে চলে। সুরম্য ইমারত, ঝকঝকে তকতকে সাজানো গোছানো। ছেলেটি তাকে বিশাল এক কক্ষে নিয়ে গেল। খানদানি ঘরের অতিথি অভ্যগত সমাবেত হয়েছে। ঘরময় হরেক রকম নাম না জানা ফুলের সে কি সমারোহ! প্রাণ মন ভরে যায়।
আর আতর গোলাপ জলের মিষ্টি গন্ধে মাতাল করে দেয় হৃদয়। বিরাট লম্বা মেঝে, চিকেনের কাজ করা, দুগ্ধ ফেননি চাদর বিছানো, তার উপর থরথরে সাজানো খানাপিনা, পেস্তার বরফি, গাজরের শাড়ি, হালুয়া, দুষ্প্রাপ্য ফল ইত্যাদি। অসংখ্য রূপোর রেকাবিতে ভরা ঝলসানো দুম্বার মাংস, মুরগির দো পেঁয়াজি, বটি কাবাব, টিকিয়া ইত্যাদি। আর একধারে সদর বাদনীতে ভরা দামি আঙ্গুরের মদ। একদল বান্দারা সেজেগুজে অপেক্ষমান, আর একদিকে সুন্দরী বাদীরা নানা রকম বাদ্যযন্ত্র হাতে নিয়ে বসে আছে। সিনবাদ মুগ্ধ বিস্ময়ে দাঁড়িয়ে পড়ে। এ যে একেবারে বেহেশ! এখানে যারা সমবেত হয়েছে তারা কি এই দুনিয়ার নরনারী, নাকি বেহেশতের জিনপরি? উপস্থিত সকলে তাকে স্বাগত জানায়। সিনবাদ একপাশে গিয়ে মাথা হেট করে দাঁড়িয়ে থাকে। সবচেয়ে বয়োবৃদ্ধ একজন তাকে কাছে ডাকে, আদর করে পাশে বসায়। বান্দাদের একজনকে খানা দিতে বলে। সিনবাদের সামনে রেকাবি ভর্তি খাবার। বৃদ্ধ বলে, হাত মুখ ধুয়ে আগে খানা সেরে নাও, তারপর তোমার সঙ্গে কথা হবে। সিনবাদ সুবোধ বালকের মতো খানা পিনা সারে। বৃদ্ধ সন্তুষ্ট হয়ে বলে, একটু আয়েশ করে বসো। আচ্ছা বেটা, তোমার নাম কি? কি করো তুমি? আমার নাম সিন্দাবাদ কুলি। আমি ভারী ভারী মোট বয়ে রুটির পয়সা রোজগার করি। বৃদ্ধ হাসলেন, শিশুর মতো সরল হাসি। বললেন, আর কি আশ্চর্য, তোমার নাম আর আমার নাম যে এক। তুমি সিনবাদ কুলি আর আমার নাম সিনবাদ নাবিক। আমি তোমাকে ডেকেছি তোমার সুন্দর মিষ্টি গান শুনে। আমার ইচ্ছা এখানে তুমি আমাদেরকে দু একখানা গান শোনাও। সিনবাদ কেমন সংকুচিত হয়ে পড়ল। আল্লাহর দোহায়, আমার ওই দুঃখের গান শুনে আমাকে দোষারোপ করবেন না। সিনবাদ নাবিক বলল, কেন দোষারোপ করব কেন? আর তোমারও কুণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই। গলা ছেড়ে প্রাণ খুলে গাইবে, তাতে কার কি মনে করার থাকতে পারে? এখানে তোমার লজ্জা সংকোচ করার কিচ্ছু দরকার নেই। তুমি আমার ছোট ভাইয়ের মতো। ওই যে গানগুলো গাইছিলে না, সেগুলো আবার শোনাও। সিনবাদ আবার গাইল গানগুলো। সিনবাদ নাবিক তো মহা খুশি। আমার ভাগ্যও বড় বিচিত্র। তোমাকে বলবো সেই কাহিনী, তাহলে বুঝতে পারবে কি নিদারুণ উত্থান পতন আর অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে আজ আমি এই অতুল ঐশ্বর্যের মালিক হয়েছি। কি অমানসিক কঠোর পরিশ্রম, ধৈর্য, তিতিক্ষার ফলশ্রুতি এই বৃত্ত, তা আমার কাহিনী না শুনলে উপলব্ধি করতে পারবে না। কত বিপর্যয়, কত দুর্ভাগ্য আর কত দুঃসাহসিকতা জড়িয়ে আছে এই সাফল্যের পিছনে, তা কল্পনাও করতে পারবে না। আমি পরপর 7 বার অসাধারণ সমুদ্র যাত্রা করেছি। তার যে কোনো একটা কাহিনী শুনলে মানুষ হতবাক হয়ে যাবে। তোমাকে আমি সবগুলোই শোনাবো। এখানে আমার মহামান্য মেহমানরা যারা উপস্থিত আছেন এবং আমার এই নতুন মিতা, সবাই শুনুন। আমার বাবা ছিলেন এক সম্ভ্রান্ত সওদাগর। গরিবদের প্রতি তার দরদ ছিল অসীম। দুহাতে তাদের জন্য খরচ করতেন তিনি। তার মৃত্যুর পর আমি যথেষ্টই পেলাম। টাকা পয়সা, জমি জমা প্রচুর রেখে গিয়েছিলেন তিনি। আমি তখন নাবালক। সুতরাং অছিয়ত হিসাবে আমার এক আত্মীয় আমার বিষয় আশায় দেখাশোনা করত। যখন আমি সাবালক হলাম, আমার বিষয় সম্পত্তি আমি নিজের হাতে ফিরে পেলাম।
হঠাৎ কাঁচা বয়সে প্রচুর পয়সা হাতে পেয়ে আমার ভোগবিলাসের মাত্রা ছাড়িয়ে গেল। ইয়ার বন্ধুদের সংখ্যাও দিন দিন বাড়তে লাগলো। প্রতিদিন দামি দামি মদ আর মাংসের মহোৎসব চলতে থাকলো। মূল্যবান সাজ পোশাক পরে ফুর্তি মেরে আর কাব্য করে দিন কাটায়। এইভাবে অনেক দিনই চলল। তারপর হঠাৎ একদিন দেখলাম বিষয় সম্পত্তি বলতে আর তেমন কিছুই অবশিষ্ট নেই আমার। যা আছে বলতে গেলে নগণ্য। আমি ভয়ে শিউরে উঠলাম। জীবনে বাকি দিনগুলো কি নিদারুণ কষ্টেই কাটবে আমার। পয়গম্বর সুলেমান ইবনে দাউদ এর একটা বাণী মনে পড়ল। আমার বাবা প্রায় এই কথাগুলো বলতেন, জন্মের মুহূর্তের চেয়ে মৃত্যুর মুহূর্ত অনেক ভালো। জীবন্ত কুকুর মৃত সিংহের চেয়ে সেরা। দারিদ্র্যের চেয়ে মৃত্যু শ্রেয়। সুতরাং আর কাল বিলম্ব না করে আমার যা কিছু কিঞ্চিত বিষয় সম্পত্তি তখনও অবশিষ্ট ছিল, কোনো দিকে না তাকিয়ে প্রায় জলের দরেই বেচে দিলাম। সর্বসাকুল্যে মাত্র ৩,০০০ দিরহাম পেলাম। এই মাত্র ৩,০০০ দিরহাম সম্বল করে আমি বিদেশ যাত্রা করব মনস্থ করলাম। বাজারে গিয়ে নানা ধরনের বাহারি জিনিসপত্র সওদা করে একটি গাঁটরি বাঁধলাম। নিজেই মাথায় করে বন্দরে নিয়ে গেলাম। ওই সময় একখানা জাহাজ ছাড়ছিল, আর কোনো কিছু না ভেবে জাহাজে চেপে বসলাম। দেখলাম আরও অনেক সওদাগর চলেছে সেই জাহাজে। আমাদের জাহাজ বাগদাদের বন্দর ছেড়ে বসরার দিকে এগিয়ে চলল। বসরা ছেড়ে আবার জাহাজ চলতে থাকে। দিনের পর দিন সমুদ্রযাত্রা করে চলেছি আমরা। এক এক করে অনেক দ্বীপ আসে, তাদের পিছনে ফেলে আমরা আবার এগিয়ে চলি। ক্লান্তিহীন বিরামহীন আমাদের এই সমুদ্রযাত্রা কবে শেষ হবে কে জানে। প্রতি বন্দরেই জাহাজের ভিড়ে আমরা সওদা ফিরি করে ফিরি। কিছু কিছু বিক্রিও হয়। কয়েক সপ্তাহ ধরে একটানা সমুদ্রযাত্রার পর একদিন এক দ্বীপের নিশানা দেখতে পেলাম। গাছপালায় ভর্তি, শস্য শ্যামল প্রান্তর, শুধু সবুজের মেলা। কি মনোহর দৃশ্যাবলী! বেহেশতের উদ্যানের শোভার কথা স্মরণ করিয়ে দেয়। ক্যাপ্টেন এই দ্বীপে জাহাজ নোঙর করল। যাত্রীরা সকলে নেমে পড়ল। আমরা সব সওদাগরই একসঙ্গে নামলাম। খানা পাকাবার সাজ সরঞ্জাম এবং ডাল, আটা, ঘি সঙ্গে নিলাম। একটা গাছের তলায় উনুন জ্বালানো হলো। কেউ তরকারি কাটে, কেউ বাটনা বাটে, কেউ বা কাপড় পরিষ্কার করতে লেগে গেল। কেউ বা এদিক ওদিক ঘুরে দেখতে থাকে, কেউ বা গাছতলায় পড়ে নাক ডাকিয়ে ঘুমায়। আমার কিন্তু নাওয়া খাওয়ার দিকে ভ্রুক্ষেপ নেই। আমি শুধু প্রকৃতির মনোহর শোভা দেখে আকুল। চোখ আর ফেরাতে পারিনি। কি অপূর্ব, কি অপূর্ব বনরাজি লীলা! সবাই আমরা যখন শতকর্মে রত, এমন সময় হঠাৎ সারা দ্বীপটা ভীষণ আন্দোলিত হয়ে কেঁপে উঠল। কে কোথায় কিভাবে ছিটকে পড়লো বুঝতে পারলাম না। শুধু শুনতে পেলাম ক্যাপ্টেনের চিৎকার, যে যেখানে আছো জাহাজে ফিরে এসো। এটা কোনো দ্বীপ নয়, বিরাট একটা তিমি মাছের পিঠ। বহু যুগ ধরে সে এই সমুদ্রের মাঝখানে ঘুমাচ্ছে, তাই কালক্রমে তার পিঠে পলি জমেছে, আর এই পলি মাটিতে গজিয়েছে লতা গুল্ম বৃক্ষ। তোমরা আগুন জ্বালিয়ে তার ঘুম ভাঙিয়ে দিয়েছ। আগুনের উত্তাপে যন্ত্রণা পেয়েছে, তাই মোচড় দিয়ে উঠেছে সে। এবার সে চলতে শুরু করেছে। তোমরা আর দেরি করো না, শিগগিরই জাহাজে পালিয়ে এসো। এখনই হয়তো ডুব দিয়ে সমুদ্রের নিচে তলিয়ে যাবে। ক্যাপ্টেনের চিৎকারে ভীত সন্ত্রস্ত হয়ে হাঁড়িকুড়ি বাসন, খানাপিনা, জামা কাপড় সব ফেলে রেখে জাহাজের দিকে ছুটে চলে এলো সবাই। ক্যাপ্টেন ততক্ষণে নোঙর তোলার হুকুম দিয়ে দিয়েছে। কয়েক মুহূর্তের মধ্যেই জাহাজ ছেড়ে রওনা হলো। ওই সময়ের মধ্যে যারা পারলো হুড়পাড় করে জাহাজের পাটাতনে উঠে পড়লো, আর যারা দেরি করলো তারা আর সে সুযোগ পেল না। তিমিটা ততক্ষণে আড়মোড়া ভেঙে তিনেক প্রচণ্ড ঝাঁকানি দিয়ে সমুদ্রের গভীরে তলিয়ে গেল।
যেসব হতভাগ্যরা সময় মতো জাহাজে উঠতে পারল না, আমি তাদের একজন। কিন্তু আল্লাহ আমাকে সমুদ্রের গহ্বরে তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করলেন। ভাসমান একখণ্ড ফাঁফা কাঠের গুঁড়ি সামনে দেখে আঁকড়ে ধরলাম। এই কাঠের পাটে কিছুক্ষণ আগে আমার সহযাত্রীরা তাদের কাপড় চোপড় আছাড় দিয়ে কাঁদছিল। বহু কায় ক্লেশে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর গুঁড়িটার উপরে উঠে বসতে পারলাম। ভারসাম্য যাতে বজায় থাকে সেইভাবে গুঁড়ির মাঝখানে নিজের দেহটাকে ঠিক করে বসিয়ে 2 পা জলে ডুবিয়ে দাঁড় কাটতে থাকলাম। এইভাবে কিছু দূর হয়তো অতিক্রম করা গেল, কিন্তু হঠাৎ একটা উত্তাল ঢেউ এসে আবার আমাকে কোথায় যে ভাসিয়ে নিয়ে গেল কিছুই হদিস পেলাম না। এদিকে তখন বেশ দেখতে পাচ্ছি আমাদের জাহাজের পাল তোলা হচ্ছে। আমি চিৎকার করতে থাকলাম, কিন্তু আমার কণ্ঠস্বর অতদূর অবধি পৌঁছলো না। কিছুক্ষণের মধ্যেই পালে হাওয়া লাগলো, নিমেষে আমার নজর থেকে জাহাজখানা অদৃশ্য হয়ে গেল। এদিকে রাত্রির কালো ছায়া নেমে আসে। ওই নিশ্চিম নির্জন নীল সমুদ্রের অন্ধকার কারাগারে আমি তখন এক প্রাণদণ্ডের আসামি। একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না। তিনিই একমাত্র ভরসা ভেবে সেই কাঠের পাটাতনে পা গুটিয়ে চুপচাপ বসে বসে রাত্রি আর মৃত্যুর প্রহর গুনতে থাকলাম। কিন্তু না, মরিনি। অন্ধকার কেটে গেল, সকাল হলো। সূর্যোদয়ের পূর্বাভাসে সমুদ্র সন্নিহিত নীলাকাশ রক্তবর্ণ ধারণ করল। আমি তার উদ্দেশ্যে শুকরিয়া জানালাম। আবার শুরু হলো আমার পদ সঞ্চালন। পায়ের দাঁড়ে জল কেটে পাড়ি জমাবার সে এক দুরন্ত ছেলে মানুষই প্রয়াস। ঘুটি ঘুটি জল তুলে সমুদ্র শোষণ করা আর কি। যাই হোক, আমার আকুল আকুতি বুঝি তিনি বুঝেছিলেন। তাই বেলা বাড়তেই বায়ুবেগও বাড়তে থাকলো। হাওয়ার ঠেলায় আর ঢেউয়ের ধাক্কায় তরতর করে তীরের দিকে ভেসে চললাম আমি। অবশেষে তীর পাওয়া গেল, কিন্তু না, তীর না, সে এক সমুদ্র দ্বীপের দুর্লভ পাদদেশ। পাহাড় পর্বত সংকুল এই দ্বীপটির কাছে এসে আমি হতাশ হয়ে চেয়ে চেয়ে দেখতে থাকলাম। সমুদ্রের তলদেশ থেকে খাড়াই উঠে গেছে একটি পাহাড়। সারা পাহাড়ময় লতাগুল্ম বৃক্ষ, সবুজের সমারোহ। কিন্তু উপরে উঠবার উপায় নাই। এমন একটা স্থানও দেখতে পেলাম না যেখানে পা রেখে কিছু একটা আঁকড়ে ধরে উপরে ওঠা যায়। এদিক ওদিক দেখছি, কিন্তু কোনো কায়দা করতে পারছি না। হঠাৎ নজরে পড়ল একটা পাহাড়ি বটের ডাল থেকে ঝুড়ি ঝুলে পড়েছে সমুদ্রের জলে। পা দিয়ে দাঁড় কাটতে কাটতে গুড়িটাকে নিয়ে গেলাম সেখানে। লতানো ঝুড়িটা আঁকড়ে ধরে প্রাণপণ চেষ্টায় উঠে এলাম গাছের ডালে। এইভাবে অনেক কষ্টে একসময় পাহাড়ের চূড়ায় উঠে এলাম আমি। এবার মনে কিছুটা বল ফিরে পেলাম। নিজের সারা শরীরটার দিকে ভালো করে লক্ষ্য করার ফুরসত হলো। পা দুটো সামুদ্রিক মাছের কামড়ে ক্ষতবিক্ষত হয়ে গেছে। দুর্গম পাহাড়ের ঘষায় বুকে পিঠের ছাল চামড়া ছড়ে গেছে। এসব নজর করার আগে অবধি কোনো জ্বালা যন্ত্রণা ব্যথা আমি অনুভব করতে পারছিলাম না। এবার কাতর হয়ে পড়লাম। সারা শরীর টন টন করতে লাগলো। একটা জায়গায় টান টান হয়ে শুয়ে পড়লাম। তারপর আমার আর কিছু স্মরণ নেই। কতক্ষণ ওইভাবে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়েছিলাম জানি না। যখন চোখ খুললাম দেখি আবার সকাল হয়েছে। সূর্যের ঝলমলে রোদ এসে পড়েছে আমার মুখে। উঠে দাঁড়াতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। পা দুটো ব্যথায় অসাড় হয়ে গেছে। আবার মাটিতে পড়ে গেলাম। কিছুক্ষণ পরে বুকে হেঁটে হামাগুড়ি দিতে দিতে সামনের সমতল ভূমির দিকে এগোতে লাগলাম। এইভাবে একসময় সেই ঝর্ণা আকুল শ্যামল সমতটে নেমে আসতে পারলাম। চারিদিক ফুলে ফলে ভরা। এখানে আমি গাছের ফল আর ঝর্ণার জল খেয়ে অনেক দিন কাটালাম। ধীরে ধীরে দেহের ক্ষত শুকিয়ে এলো, বল ফিরে আসতে লাগলো।
কিন্তু মাটিতে পা ফেলে তখনও হাঁটতে পারি না। দুখানা কাঠের ডান্ডায় ভর দিয়ে কোনো রকমে চলাফেরা করি। একদিন এইভাবে সমুদ্র সৈকতে এসে বসেছিলাম। হঠাৎ কি যেন একটা অদ্ভুত বস্তু দেখলাম। ঠিক বর্ণনা করতে পারবো না, মনে হলো কোনো জংলি জানোয়ার অথবা সামুদ্রিক দানব। অদম্য কৌতূহল নিয়ে এগোতে থাকলাম। ভয়েও বুক দুরু দুরু করছে। কি জানি যদি কোনো বিপদ হয়। যাই হোক, কাছে যেতেই বুঝতে পারলাম না, তেমন কোনো হিংস্র কোনো কিছু নয়। আমাদের দেশের শান্ত নিরীহ মাদি ঘোড়া জাতীয় একটি প্রাণী, সমুদ্রের ধারে একটি গাছের গুঁড়িতে বাঁধা। লোভ হলো জানোয়ারটার পিঠে চেপে বেড়ানো যেতে পারে। একেবারে ওর সামনে এসে দাঁড়ালাম। হঠাৎ একটি মানুষের চিৎকারে আমি হতচকিত হয়ে পড়ি। একটি লোক ছুটতে ছুটতে আমার সামনে এসে দাঁড়ালো। রাগে সে ফুঁসছে, হুংকার ছেড়ে বলল, কে তুমি? কোত্থেকে এসেছো? এ জায়গায় আসার সাহস হইবা তোমার হলো কি করে? আমি ভীত চকিত হয়ে বললাম, মালিক, আমার অপরাধ দেবেন না। আমি বিদেশি, জাহাজে করে সমুদ্র পাড়ি দিচ্ছিলাম, কিন্তু পথের মধ্যে বিপর্যয় ঘটে। আমার সঙ্গে আরও অনেকে সমুদ্রের জলে ভেসে যায়। তারা কে কোথায় গেছে, বেঁচে আছে কি নাই জানি না। আমি আল্লাহর মেহেরবানিতে একটা কাঠের গুঁড়ি ধরে প্রাণ রক্ষা করতে পেরেছি। নিজের ইচ্ছায় নয়, ঢেউয়ের তালে তালে আমি ভেসে এসেছি এই দ্বীপে। লোকটি আমার একখানা হাত ধরে বলল, এসো, আমার সঙ্গে এসো। আমি তার পিছনে পিছনে চলতে থাকি। সে আমাকে পাহাড়ের নিচে একটা গুহায় নিয়ে আসে। ভিতরে ঢুকে চোখ জুড়িয়ে গেল। বিরাট প্রশস্ত একটা ঘর। আমাকে আদর করে বসালো, খানা পিনা দিল খেতে। খেলাম। কতকাল এই সব খানা খাইনি, বড় ভালো লাগলো। প্রাণ ভরে চেটে পুটে খেলাম সব। খুশিতে ভরে উঠল মন। লোকটি তখন আমাকে জিজ্ঞেস করলো আমার নাম ধাম, পরিচয়। আমি সব বললাম তাকে। কেন আমার এই সমুদ্র যাত্রা সে কাহিনীও শোনালাম। লোকটি মুগ্ধ বিস্ময়ে সব শুনল। এবার আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মালিক, আপনি বা এই নির্জন দ্বীপে কেন? কি করেই বা এই পর্বত গুহায় বাসা বাঁধলেন? আর আপনার ওই মাদি ঘোড়াটা, ওকেই বা পেলেন কোথায়? সমুদ্রের ধারে ওকে বেঁধেই বা রেখেছেন কেন? কি ব্যাপার কিছুই অনুমান করতে পারছি না। লোকটি বলে, এই দ্বীপে আমার মতো আরো অনেকেই আছে, আমি একা নয়। সুলতান মির্জানের আজ্ঞাবহ দাস আমরা। দ্বীপের চারপাশে পাহারারত আছি। প্রতি মাসে প্রথম চাঁদ দেখা দিলে আমরা সবাই সমুদ্রের ধারে একটা করে মাদি ঘোড়া বেঁধে রেখে গুহার মধ্যে লুকিয়ে থাকি। মাদি ঘোড়ার গায়ের গন্ধ পেয়ে সমুদ্র থেকে সিন্ধু ঘটক উঠে এসে উপগত হয়। অল্প তাকে সঙ্গে করে ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে, কিন্তু আমাদের ঘোড়াগুলো সে আনা কিছুতেই তার সঙ্গে যেতে চায় না। চিহি করে ওঠে। সেই শব্দে আমরা বুঝতে পারি কাজ খতম হয়ে গেছে। তখন ছুটে গিয়ে সিন্ধু ঘটকটাকে তাড়িয়ে নিয়ে মাদি ঘোড়াটাকে নিয়ে আসে। এরপর কিছুদিন বাদে সে বাচ্চা প্রসব করে। ওই বাচ্চাকালে তাগড়াইল জাতরেল ঘোড়া হয়। বিদেশের বাজারে যেসব ঘোড়ার চড়া দাম পাওয়া যায়, আমাদের সুলতানের এই করেই তো এত ধন দৌলত। আজ সিন্ধু ঘটকের ওঠার দিন, তুমি অপেক্ষা করো। কাজ শেষ হয়ে গেলে তোমাকে নিয়ে আমাদের সুলতানের কাছে যাব। আমাদের দেশটাও ঘুরিয়ে দেখাবো। আল্লাহর দয়াতে আমার সঙ্গে তোমার আজ দেখা হয়ে গেল। তা না হলে হাজার চেষ্টা করো এই দ্বীপের গণ্ডি ছেড়ে তোমার নিজের দেশে ফিরে যেতে পারতে না। কৃতজ্ঞতায় ভরে গেল আমার মন। আমরা বসে কথা বলছি, এমন সময় হঠাৎ
সিন্ধু ঘটক জল থেকে উঠে এসে মাদি ঘোড়ার উপর চড়াও হওয়ার আওয়াজ শোনা গেল। আমরা গুহা থেকে বেরিয়ে লুকিয়ে লুকিয়ে মাদি ঘোড়াটার পাল খাওয়া দেখতে লাগলাম। কাজকর্ম শেষ হয়ে গেল। সিন্ধু ঘটকটা ঘোড়াটাকে তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য পিড়াপিড়ি করতে লাগলো, কিন্তু সে যেতে নারাজ। এই সময় আমার বন্ধুটি তার স্বরে চিৎকার করতে থাকলো, হেই, কে আছো? ছুটে এসো! হেই, কে আছো? ছুটে এসো! পলকের মধ্যে লাঠি, সোটা, বর্ষা, তীর, ধনুক নিয়ে তার অনেক সঙ্গী সাথী জড়ো হয়ে গেল। তাদের আক্রমণে সিন্ধু ঘটকটা শঙ্কিত হয়ে সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে পালিয়ে গেল। এবার সকলে হৈ হৈ করতে করতে বাদি ঘোড়াটাকে সঙ্গে করে গুহার সামনে এসে হাজির হয়। আমার বন্ধুটি আমার সঙ্গে তার সঙ্গী সাথীদের আলাপ পরিচয় করিয়ে দেয়। আমাকে পেয়ে তারা তো মহা খুশি। নানা রকম ফলমূল খানাপিনা দিয়ে তারা আমাকে আদর আপ্যায়ন করলো। একটা ভালো দেখে ঘোড়া এনে দিল আমাকে। বলল, ওঠো দোস্ত, ঘোড়ায় চাপো। তোমাকে আমাদের সুলতানের কাছে নিয়ে যাব। তুমি আমাদের মেহমান। ঘোড়ায় চেপে ওদের সঙ্গে সুলতানের প্রাসাদে গেলাম। সুলতান মির্জান আমাকে দারুণ আদর অভ্যর্থনা করে তার পাশে বসালেন। আমার সমুদ্রযাত্রার কারণ এবং ভাগ্য বিড়ম্বনার সবিস্তার বিবরণ আগাগোড়া খুলে বললাম। তিনি মুগ্ধ বিস্ময়ে শুনলেন সব। বললেন, বেটা, উপরে আল্লাহ আছেন। নিয়তের লিখন কেউ এড়াতে পারে না। কপালে যা লেখা আছে তা ঘটবেই। তিনি তোমার ইন্তেকাল যখন কপালে লিখে রেখেছেন, তার আগে তোমার মৃত্যু কিছুতেই হতে পারে না। তোমার যে দুর্ভোগ, দুঃখ, কষ্ট, আনন্দ সবই লিপিবদ্ধ করা আছে তো, কোনোটাই এড়াতে পারবে না। আল্লাহর উপর ভরসা রাখো, তিনিই সব বিপদ উদ্ধার করে দেবেন। সুলতান শুধু আমাকে উপদেশই দিলেন না, তার উজির আমিরদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। আমাকে বন্দরে প্রধান পরিদর্শকের পদে বহাল করলেন। আমার এই চাকরির কাজ তেমন কিছু কঠিন নয়। কঞ্চিত কখনো জাহাজ আসে বা ছাড়ে, সুতরাং কাজের তেমন চাপও ছিল না। সাধারণত সুলতানের দরবারেই আমার বেশিরভাগ সময় কাটে। মাঝে মধ্যে বন্দরে গিয়ে এক পাক ঘুরে আসি। প্রায় সব সময় সুলতানের ঘনিষ্ঠ সহচর্যে থাকার ফলে তিনি প্রায় প্রতি বিষয়েই আমার সঙ্গে পরামর্শ করতেন। আমার বুদ্ধি ও বিচক্ষণতায় তিনি কেন, দরবারের সকলেই খুব প্রশংসা করতেন। প্রজারা উপকৃত হতে লাগলো। দুহাত তুলে তারা সুলতানের গুণগান করতে থাকলো। ফলে এমন অবস্থা দাঁড়ালো, আমার কথা ছাড়া সুলতান আর কোনো কাজই করেন না। আমার কিন্তু কিছুতেই মন বসে না। সুলতানের এত আদর যত্ন, ভালোবাসা, তবু মন ভরে না। শুধু এক চিন্তা, কবে দেশে ফিরে যাব। হাপিত্তেশ করে বন্দরে বসে থাকি। দূরে, বহুদূরে সমুদ্রের শূন্যতায় শুধু খুঁজে মরি জাহাজের মাস্তুল। যদি কোনো নাবিক এই পথে পাড়ি দেয়, তাকে শুধাবো, তুমি কি জানো বন্ধু, কোন পথে যেতে হয় বাগদাদ, আমার জন্মভূমি? প্রতীক্ষায় বসে থাকতে থাকতে একদিন হয়তো একখানা জাহাজ এসে ভিড়ে। আমি ছুটে যাই, ক্যাপ্টেনকে জিজ্ঞেস করি, সাহেব, আপনি বলতে পারেন বাগদাদ এখান থেকে কত দিনের পথ, কোন দিকে যেতে হবে? ক্যাপ্টেন অজ্ঞতার কথা শোনায়। শুনেছি বটে বাগদাদ বলে একটা শহর আছে, জাহাজও ফিরতে পারে তার বন্দরে, কিন্তু আমি কখনো যাইনি। বলতেও পারবো না কোন পথে যাওয়া যায়, কতদিন লাগে। আমি হতাশা নিয়ে প্রাসাদে ফিরে আসি। জাহাজের নাবিকই যদি বলতে না পারে, তবে কে আমাকে সন্ধান দেবে? সুতরাং আরও অনেক কাল আমাকে সেই সুলতান মির্জানের দ্বীপেই কাটাতে হয়। এই প্রবাসকালে কতগুলো অদ্ভুত, বিস্ময়কর, বিচিত্র অভিজ্ঞতা আমার হয়েছিল। তার দু একটা আমি শোনাব। একদিন সুলতান মির্জান
আমি তখন তার দরবারে বসেছিলাম। কয়েকজন হিন্দুস্তানির সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কোথা থেকে এসেছেন? কোথায় আপনাদের দেশ? সেখানকার অধিবাসীরা কোন ধর্মের লোক? হিন্দু। আমরা হিন্দুরা বহু বর্ণে বিভক্ত। তার মধ্যে ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ হয় শ্রেষ্ঠ বর্ণ। ক্ষত্রিয়রা উচ্চ বংশ, কুলোদ্ভব, সাহসী, বীর, যোদ্ধা। কখনো অন্যায় করে না, অন্যায় প্রশ্রয় দেয় না। শত্রুর দমন এবং শিষ্টের পালন হয় তাদের ধর্ম। আর যারা ব্রাহ্মণ, তারা ভূত পবিত্র। পূজা উপাসনা, ধর্মগ্রন্থ পাঠ, রচনা তাদের জীবনের ব্রত। কখনো তারা মদ্যপান করে না। আচার বিনয় বিদ্যা তাদের সহজাত ধর্ম। কাব্য সাহিত্য, দর্শন, শিল্প, সঙ্গীত চর্চা করে তারা সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করে। এই ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ ছাড়া আরো ৭২ রকমের নিম্নবর্ণের মানুষ বাস করে সেখানে। এদের জীবনযাত্রার প্রণালী অবশ্য একেবারে ভিন্ন ধরনের। ওদের এইসব অদ্ভুত কথা শুনে আমি তো তাজ্জব বনে গেলাম। একই দেশে একই ধর্মে এত ভাগ! আমি কখনো হিন্দুস্তান যাইনি, কিন্তু তার পাশের দেশ আমাদের সুলতানের সুলতানিয়ত কাবুলে একবার গিয়েছিলাম। একদিন আমি সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি একখানা বিরাট জাহাজ আসছে বন্দরের দিকে। কিছুক্ষণের মধ্যে জাহাজখানা এসে নোঙর করলো। মালপত্র কি কি আছে দেখার জন্য আমি জাহাজে উঠে গেলাম। ক্যাপ্টেন আমাকে এক এক করে সমস্ত সওদাপত্র বের করে দেখালো। আমি সব পরীক্ষা করে দেখতে থাকলাম। ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলাম, আর কিছু নাই? ক্যাপ্টেন বলে, আছে, কিন্তু সেসব সামানপত্রের মালিক জাহাজে নাই, তাই পরের জিনিস, ওগুলা বিক্রি করতে পারবো না। আমি জিজ্ঞেস করলাম, কেন? তারা কোথায় গেছে? ক্যাপ্টেন বলল, পথের মধ্যে তারা জলে ডুবে গেছে। আল্লাহ জানেন তাদের কে বেঁচে আছে অথবা কেউই বেঁচে নাই। যাই হোক, আমাদের দেশ বাগদাদে ফিরে গিয়ে তাদের ওয়ারিশের কাছে ফেরত দিয়ে দেব। আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে যায়, বুকের মধ্যে কাঁপতে থাকে। প্রশ্ন করি, তাদের কি নাম? ক্যাপ্টেন বলে, একজনের নাম সিন্দবাদ। ক্যাপ্টেন আর কি বলল আমি আর শুনতে পেলাম না। মাথাটা কেমন বউ করে ঘুরে গেল, কিন্তু একটুখানের মধ্যেই নিজেকে সামলে দিয়ে ভালো করে ক্যাপ্টেনের দিকে লক্ষ্য করলাম। হ্যাঁ, আমাদের জাহাজের সেই ক্যাপ্টেনই বটে। আমি প্রায় চিৎকার করেই বললাম, আমি আমি সেই সিনবাদ। তিমি মাছের পিঠের উপর নেমেছিলাম আমরা, তারপর সেই আড়মোড়া ভেঙে গা ঝাড়া দিতেই কোথায় কে ছিটকে পড়েছিলাম। প্রায় সবাই জাহাজে উঠতে পেরেছিল, কিন্তু আমি পারিনি। তিমিটা জলের তলায় তলিয়ে গেল। আমি একটা একটা কাঠের গুঁড়ি আঁকড়ে ধরে কোনো রকমে প্রাণ রক্ষা করতে পেরেছি। তারপর কিভাবে, কত কষ্ট করে এই দ্বীপে এসে পৌঁছেছি, সবই সবিস্তারে বললাম তাকে। এখন আমি এখানকার সুলতান মিরজানের খুব পেয়ারের লোক। আমাকে তিনি জাহাজ পরিদর্শকের কাজে বহাল করেছেন। আমার কথা শুনে ক্যাপ্টেন অট্টহাসিতে ফেটে পড়ে। আল্লাহ ছাড়া আর কেউই নেই, তিনি একমাত্র সত্যি। কিন্তু সাহেব, তোমার মতো এত বড় মিথ্যাবাদী তো আমি জীবনে দেখিনি। নিজের চোখে আমি যা দেখছি, যারা জাহাজে সময় মতো উঠে আসতে পারেনি তারা সবাই সমুদ্রের নিচে তলিয়ে গেছে। আর তুমি কি না বোঝাতে চাইছো তুমি বেঁচে গেছো? গাঁজাখুরি গপ্প মারবার আর জায়গা পেলে না? আমি মুহূর্তের জন্য মুষড়ে পড়লাম। কিন্তু কিন্তু আমি যে সেই সিনবাদ, তার প্রমাণ দিতে পারি আপনাকে। কি প্রমাণ দেবে? আমি বললাম, জাহাজে আমার যারা সহযাত্রী ছিল তারা তো আছেন, তাদের সবাইকে এখানে ডাকুন, তাহলেই প্রমাণ হয়ে যাবে আমি কে। ক্যাপ্টেন সওদাগরদের সকলকে বাইরে আসতে বলতেই তার সহযাত্রীরা বাইরে এসে আমাকে দেখা মাত্র জড়িয়ে ধরে হই হই কাণ্ড বাঁধিয়ে তুলল। তাদের চোখে মুখে আনন্দ আর ধরে না। ক্যাপ্টেনকে আর কিছু বোঝাতে হলো না, সে নিজেই বুঝলো আমি সে সিনবাদ। আমার সহযাত্রীরা বলে, আমরা তো ভেবেছিলাম তুমি কোথায় তলিয়ে গেছো, সমুদ্রের জন্তু জানোয়ারের ফলার হয়েছো।
তা কি করে বাঁচলে ভাই? আমি তখন আমার বিচিত্র অভিজ্ঞতার কাহিনী বললাম তাদের। তার আসমানের দিকে দুহাত তুলে আল্লাহ তাআলার উদ্দেশ্যে শুকরিয়া জানালো। এর থেকেই বোঝা যায় দুনিয়াতে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো কিছু নাই। তা না হলে অবিশ্বাস্য যে কাহিনী শোনালে তা কি কখনো সম্ভব হয়? এ তো তোমার দ্বিতীয় জন্ম হয়েছে ভাই। ক্যাপ্টেন আমার যাবতীয় সওদাপত্র আমাকে বের করে দিল। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম যা যা ছিল সবই যথাযথ ঠিক আছে। বাজারে গিয়ে বেশিরভাগ সওদায় বেশ চড়া দামে বেচলাম। সবচেয়ে বাহারি কয়েকটা জিনিস উপহার দিলাম সুলতান মির্জানকে। আমাদের জাহাজ বন্দরে নোঙর করেছে শুনে সুলতান মির্জান আনন্দে লাফিয়ে ওঠেন। যাক, এত দিনে আল্লাহ মুখ তুলে চাইলেন। নানা ধরনের সুন্দর সুন্দর উপহার উপটৌখনে আমাকে ভরিয়ে দিলেন তিনি। এত জিনিস নিয়ে আমি কি করব? আমার সহযাত্রীদের কাছে ভালো দামে বেচে দিলাম খানিকটা। সুলতান মির্জান যে আমাকে কতখানি ভালোবেসে ফেলেছিলেন তা বুঝলাম যেদিন আমি তার কাছ থেকে বিদায় নিতে গেলাম। আমাদের জাহাজ ছাড়বে এবং এই জাহাজেই আমি স্বদেশে ফিরে যাব, সবই সুলতান জানতেন। তবু বিদায় বেলায় তার চোখ ছলছল করে উঠছিল, কথা বলতে গলা ভারী হয়ে এসেছিল। আমিও বিচলিত হয়ে পড়েছিলাম। যাচ্ছি, অনেক সুখ স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি জাহাপানা। জীবনে হয়তো আর দেখা হবে না, কিন্তু আমার স্মৃতির আকাশে চিরকাল ধ্রুব তারার মতো জ্বলবেন আপনি। সুলতান মির্জান আমার মাথায় হাত রাখলেন। बेटा, माया मोहब्बत बहुत খারাপ চিজ, দিল কলিজা ঝাঁঝরা করে দেয়। তারপর নিজের দেহ থেকে খুলে খুলে মহামূল্যবান সব সাজ পোশাক, রত্নাহার আমার কাঁধে তুলে দিলেন। এইসব যখন দেখবে আমাকে মনে পড়বে তোমার। সেগুলি আমি প্রাণে ধরে বিক্রি করতে পারিনি। ওই ওই যে দেখো, এই ঘরেই সেগুলো সব সাজানো আছে। এখনো ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে যায় ওই সাজ পোশাক, ওই রত্নাহার পরে তিনি যেন সেই সিংহাসনে বসে আছেন, কিন্তু শুধু স্মৃতিটুকুই পড়ে আছে। ভার মুক্ত সে তো আজ নাই। যথাসময়ে হাওয়া সাথ দিল, পাল তুলে হাল খুলে আমরা জাহাজ ছেড়ে দিলাম। একটানা অনেক দিন অনেক রাত্রি অতিবাহিত করার পর একদিন আমরা বসরায় এসে পৌঁছালাম। এবার মন নেচে উঠল। বাগদাদ আর বেশি দূরে নয়। বাঁধা ছাদার তোড়জোড় পড়ে গেল। দু একদিনের মধ্যেই আমাদের জাহাজ বাগদাদের বন্দরে এসে ভিড়ল। অনেক টাকা পয়সা, মূল্যবান উপহার উপটৌখন সঙ্গে নিয়ে আমি বাড়ি এলাম। আত্মীয় পরিজনরা অনেক দিন পরে আমাকে পেয়ে খুশিতে ডগমগ হলো। দেখলাম তারাও সবাই বহাল তবিয়তে রয়েছে। এরপর খুশিতে ভরে উঠল আমার সংসার। দাস দাসী বাদী সৌদা সামানপত্র কিনে এনে বাড়ি ভরে ফেললাম। আবার সেই আমার বাবার আমলে যেমনটি ছিল আগের মতো ধন দৌলতে সমৃদ্ধ হয়ে উঠল আমার ঘর। আবার সব হারানো বন্ধুদের ফিরে পেলাম। আমার দারিদ্র্যের সঙ্গে সঙ্গে তারাও একদিন বিদায় নিয়েছিল। মধুর সন্ধান পেয়ে আবার তারা গুনগুন করে জড়ো হতে থাকলো। খানাপিনা হাসি গানে মেতে উঠলাম আমি। এই হলো আমার প্রথম সমুদ্রযাত্রার কাহিনী। এরপরে দ্বিতীয় অভিযানের বিচিত্র কাহিনী শোনাবো তোমাদের। তার আগে এসো আমরা খানাপিনা সেরে নিই। তুমিও আমাদের সঙ্গে খাবে কিন্তু। খানাপিনা শেষ হলে সিনবাদ নাবিক 100টা স্বর্ণমুদ্রা সিনবাদ কুলির হাতে দিয়ে বলল, এটা রাখো, কাল সকালে আবার আসবে, আমার কাহিনী শোনাবো, কেমন? সিনবাদ কুলি কুণ্ঠিতভাবে বলে, তা আসবো, কিন্তু এই মোহরগুলো কি জন্যে? তোমার ব্যবহারে মুগ্ধ হয়ে আমি দিচ্ছি, নাও। আপনার ইনাম আমি মাথা পেতে নিলাম। ঠিক আছে, কাল সকালে আবার আসবো। সেদিনের রাত্রিটা সুখ স্বপ্নে কাটল তার। আজ আপনি শুনলেন সহস্রায় কারাব্য রজনী হতে সিনবাদের কাহিনী, সিনবাদের প্রথম সমুদ্রযাত্রা। গল্প পাঠে
স্বপ্নিল, শাওন, নাসিফ, আরিফ ও আমি তাহজিব। গল্পের সূত্রধার আমি তাহজিব। পোস্টার ডিজাইন, এডিটিং এবং সাউন্ড ইফেক্ট আরিফ। Do like and subscribe the channel for more audio stories.